নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে ডিম আর দুধ দিয়ে নতুন ধরনের একটি রেসিপি শেয়ার করেছি। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা সুন্দর লাগে। এটা মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেলে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। আর এটা তৈরি করা এতটা সহজ, একবার দেখলে যে কেউই বানিয়ে ফেলতে পারে। আর এই রেসিপি তৈরি করতে একদমই বেশি সময় লাগে না। তাহলে চলো দেখে নিই বন্ধুরা, কীভাবে এই রেসিপি আমি তৈরি করছি। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমার এখানে লাগবে ডিম। আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি। তোমরা যদি বড় তৈরি করতে চাও তাহলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। তারপরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। এবারে দিয়ে দেবো চিনি। চিনিটা আমি এখানে ছোট চামচ মেপে 5 থেকে 6 চামচ এখানে চিনি ব্যবহার করছি। এবারে চিনি আর এই ডিমের সাথে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিনিটা একদমই গলে যাবে, ঠিক ততক্ষণ পর্যন্ত এই ডিম আর চিনিটাকে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটাবে ততই ভালো এই রেসিপিটি তৈরি হবে। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবারে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে ডিমের যে গন্ধটা থাকে সেটা একদমই থাকবে না। আবারও খুব ভালো করে ভ্যানিলা এসেন্সের সাথে মিক্স করে নিলাম। এবারে আমি যে ডিমের গোলাটা আছে সেটাকে আমি একটু মেপে নিচ্ছি। কতটা হয়েছে একটা মেজারিং কাপে আমি মেপে নিচ্ছি প্রথমে। তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ কতটা হয়েছে। এবারে আমি আরও একটু ছিল সেটাও মেপে নিচ্ছি। 1 কাপ আরও একটু হয়েছে, তো সেটা আমি মেপে নিলাম। এবারে আবারও বাটিতে ঢেলে নিচ্ছি। যতটা এখানে ডিমের এই গোলাটা হয়েছে ঠিক ততটা এখানে দুধ দিতে হবে। খুব বেশি দুধ কিন্তু এখানে দেওয়া যাবে না, বা খুব কম দুধও এখানে দেওয়া যাবে না। যতটা এখানে ডিমটা হয়েছে ঠিক ততটাই এখানে দুধটা অ্যাড করতে হবে। যদি কম দিই বা বেশি দিই তাহলে এই রেসিপিটি একদমই ভালো তৈরি হবে না। দুধটা আমি অ্যাড করে দিলাম। এবারে খুব ভালো করে আবারও দুধের সাথে আর ডিমের সাথে মিক্স করে নেব। খুব ভালো করে আবারও মিক্স করতে হবে কিছুটা টাইম নিয়ে। খুব ভালো করে মিক্স করে নিলাম, কিছু টাইম হাতে নিয়ে মিক্স করে নিলাম। এবারে আমি যে বাটিতে এই রেসিপিটি সেট করব সেই বাটিতে প্রথমে কিছুটা অয়েল ব্রাশ করে নিচ্ছি। অয়েলটা অবশ্যই ব্রাশ করবে, নাহলে কিন্তু ইজিভাবে এই রেসিপিটা বের হতে চাইবে না। এবারে সমস্ত ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। সমস্ত ব্যাটারটা নিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বসিয়ে দিয়েছি একটু জল। জলটা উষ্ণ উষ্ণ গরম হয়ে গেছে। এই পর্যায়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এই স্ট্যান্ডের উপরে এবারে আমি বাটিটা বসিয়ে দেব। এবারে 20 থেকে 25 মিনিট পরে দেখে নেব যে হয়েছে কি না। প্রায় 20 মিনিট বা 25 মিনিট পর্যন্ত এটাকে ভাপে হতে দিতে হবে। 20 মিনিট পরে আমি আবারও একবার দেখে নিচ্ছি যে আমাদের রেসিপিটা হয়েছে কি না। আমি ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, একদমই ভালোভাবে সেট হয়ে গেছে। 20 থেকে 25 মিনিটের মধ্যেই কিন্তু সেট হয়ে যায়। একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি। একটা টুথপিকের সাহায্যে আমি চেক করে নিলাম। একদমই ক্লিন এসছে, হাতেও লেগে যাচ্ছে না। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, একদমই সেট হয়ে গেছে। এবারে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা না করতে কিন্তু একদমই বের করতে যাবে না, তাহলে ভেঙে যাবে। নামিয়ে এবার খুব ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে এবারে আমি একটা ছুরির সাহায্যে চারিদিকটা প্রথমে একটু কেটে নেব, কেটে তারপরে বার করব। একদমই ধীরে ধীরে কাটতে হবে, কেননা এগুলো একদমই সফট হয়, তাহলে পুরো কেটে যাওয়ার ভয় আছে। এবারে একটা প্লেটে আমি উপর করে বের করে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কত ইজিভাবে চলে এসছে বেরিয়ে। এবারে আমি কেটে দেখিয়ে দেবো তোমাদেরকে ভেতরটা ঠিক কতটা সফট হয়েছে। একটা ছোট ছুরির সাহায্যে আমি একটু কেটে নিলাম। এবারে আমি তোমাদেরকে বের করে দেখিয়ে দেবো।
যে কতটা সুন্দরভাবে এই রেসিপি তৈরি হয়েছে। বন্ধুরা, আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবে। লাইক করতে ভুলবে না বন্ধুরা, অনেক অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করার অবশ্যই অনুরোধ রইল, আরও নতুন নতুন রেসিপির আপডেট আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। বন্ধুরা, আজকের রেসিপিটি একদমই তৈরি হয়ে গেল। চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। এবারে এই রেসিপিটি তোমরা ফ্রিজে কিছুক্ষণ রেখে তারপরে ঠান্ডা ঠান্ডা সার্ভ করো। টাটা।